শিব পুরাণে নিয়ে যায়। শিব পুরাণে একজন ভক্তের কথা বলি, ওনার প্রেয়সী, সেই ভক্ত তখন ভক্ত না, একটা যুবতীকে ভালোবাসে। সে বলেছে 12টা 1 মিনিট একটা প্রস্ফুটিত লাল গোলাপ তুমি আমার জন্য অমুক পার্কে আনবে। ও ফুলটা কিনে ছুটছে, কিন্তু বিধিবাম ঝড় বৃষ্টি এসে গেল, ঝঞ্ঝাবাত। ও মাটিতে পড়ে গিয়ে গোলাপের পাপড়ি ঝরে গেল। তখন রাত 10টা বাজে, ফুল তো দোকান পাবে না, ঝঞ্ঝাবাদের রাত্রে। কিন্তু প্রেয়সীর কাছে তার যাওয়া চাই, মোহগ্রস্ত পুরুষ তো। সে করেছে কি, সামনে একটা শিব মন্দির দেখে চিন্তা করছেন, শিব মন্দিরের তো দরজা জানলা থাকে না, একটু ঢুকে দেখি না কেউ মাথায় ফুল ছড়িয়েছে কিনা, যদি পাই। ও চারিদিকে তাকাচ্ছে একটু, কেউ দেখছে কিনা, ফুলটা তো চুরি করতেই ঢুকবে। চারিদিকে তাকিয়ে দেখছে পূজারি নাই, কেউ নাই। ঢুকে শিব ঠাকুরকে বলছেন, ভগবান শিবশম্ভু যেন ফুল পায়। শিবের মাথায় হাত দেওয়ার সাথে সাথে দেখে অনেকগুলো ফুলের মধ্যে একটা গোলাপকে চড়িয়ে দিয়েছে। শিব ঠাকুরকে প্রণাম করে একটু স্পর্শ করে ফুলটা নিয়ে ছুটছে, কিন্তু দুর্ঘটনা, বজ্রপাতে মারা গেল। আমি কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না, শিব পুরাণের একটি সত্য ঘটনা শুনুন। ওনার মৃত্যুর পরে চিত্রগুপ্ত খাতা দেখে যম মহারাজকে বলছেন, পাপ আর পাপ ছাড়াও ওর মরার সময় কোন প্রেয়সীর চিন্তা করতে করতে মরেছে। প্রভু ওর কোনো স্বীকৃতিই নাই, ভজন তো করেইনি। তখন যমরাজ বলছেন, একটু ভালো করে দেখো তো। বলে, হ্যাঁ প্রভু, মাত্র 3 মিনিট ও ভগবান শিবের মন্দিরে অবস্থান করেছিল, একটু শিবকে ছুঁয়েছিল, আর ওইখানে 3 মিনিটও দাঁড়িয়েছিল। ভগবান শিবকে বৈষ্ণবানাং যথা, আমি তিলকমালা নিয়েছি, আমি বৈষ্ণবে দাবি করতে পারি না, কিন্তু ভগবান শিব হলেন বৈষ্ণব কুল তিলক, বৈষ্ণব চূড়ামণি। উনি বৈষ্ণবানাং যথা শম্ভু, ভগবান শিব হল শ্রেষ্ঠ বৈষ্ণব। বললেন, যে শিবের সঙ্গ 3 মিনিট করে, যমরাজ লিখে দিলেন ওকে স্বর্গে 3 বছরের প্রাপ্তি হয়ে গেছে, স্বর্গে পাঠাও। তারপরে নরক। স্বর্গে যাওয়ার পরে ইন্দ্র বলছেন, আমি একটু ভারত পরিভ্রমণে যাব তীর্থে, তুমি এই 3 বছর আমার সিংহাসনে বসে ইন্দ্র হও। বলে, বাবা 3 মিনিট বৈষ্ণবের সঙ্গ করায় স্বর্গের দেবতার পদ, তারপরে দেবরাজের পদ। দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম শচী দেবী, মহাসতী। শচীমাকে বললেন, মা তুমি কৃপা করে একটু ঋষিমণিদের ডাকিয়ে আমাকে একটু সৎসঙ্গ করাও তো স্বর্গে। 3 বছর ধরে ঋষিমণিদের কাছে হরিকথা শুনলেন, ভাগবত কথা শুনলেন। 3 বছর পর সাক্ষাৎ যম মহারাজ এসে বলছেন, যিনি সাধুসঙ্গ গ্রহণ করেন, যিনি হরিকথা কর্ণে শ্রবণ করেন, যম বলছে তাকে নরকে নিয়ে যাওয়ার আদেশ প্রভু আমায় দেয়নি। নরকে যাওয়ার আদেশ নাই, তবে তুমি পূর্ব জীবনে যে পাপ করেছো, স্খলিত অপরাধ করেছো, সেজন্য তোমাকে দৈত্যকুলে জন্মাতে হবে। কিন্তু দৈত্যকুলে জন্মালে কি হবে? তুমি এই 3 বছর ধরে যে সাধুসঙ্গ হরিকথা শুনেছ, তার ফলে যম মহারাজ বলছেন সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়ে তোমার মস্তকে চরণ রাখবে। এ কে জানেন? দৈত্যরাজ বলি। ভগবান বামন অবতারে যার মাথায় চরণ রেখেছিলেন। 3 মিনিট মাত্র ভগবান বৈষ্ণব শিবের সঙ্গ করায়। যদি কেউ লব মাত্রও সাধু সঙ্গ করে, তুলায়াং লাভে নাপি না সর্গাং না পুনর্ভবাম ভগবত সঙ্গে সঙ্গস্বমত্ত নাম কিমতাশিস। স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে শ্রেষ্ঠ প্রাপ্তি ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ লাভ করতে পারে। ক্ষণকাল, 1 সেকেন্ডকে 11 ভাগ করলে যে লব মাত্র শুদ্ধ সাধু সঙ্গ করার সাথে সাথে তার ভিতরে মহা কল্যাণ রচিত হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য। তবে সকলের সঙ্গ কিন্তু সাধু সঙ্গ নয়। শুদ্ধ সাধু সঙ্গের মহিমায় আপন। আসলে ভগবানের পথে একবার একটু চলে দেখুন। হ্যাঁ, এক চোর চুরি করতে বেরিয়ে আজ কিছু পায়নি, কারণ রাতটা শিবরাত্রি, সামনে আসছে সবাই জাগা।
ও বেটা করেছে কি, চুরি না করতে পেরে ক্লান্ত হয়ে রাত 3টের সময় দেখছে একটা খোলা শিব মন্দির, জঙ্গলের মধ্যে হয়, এখানে কেউ পুজো দিতে আসেনি। আর জঙ্গলের মধ্যে শিব মন্দিরগুলো সব আগলা থাকে, কোনো দরজা জানলা, ঢুকে শিব ঠাকুরকে গালি দিচ্ছে এই চোর। একটু হেলান দিয়ে বলছে কৃষ্ণ মন্দিরে গেলে অন্তত একটা ভালো বাঁশি পাওয়া যেত, রাম মন্দিরে গেলে একটা তীর্ধনুকও পাওয়া যেত রূপোর। বেটা তুমি ভিখারি, ছাই মেখে আসো, তোমার এখানে ছাইও নাই। শিবকে গালি দিতে দিতে ওটা একটু শুয়েছিল, ওপরে দেখে ঘন্টা আছে একটা পিতলের, বলে এই যে আমার তো একেবারে বিধা যায়নি এখানে, কিন্তু ঘন্টাটাও হাত দিয়ে পারতে পারছে না, উঁচোতে তো। তো বলছে আর কোনো উপায় নেই শিব, তোমার মাথার উপরে পা দিয়েই পারতে হবে ঘন্টা। ও করেছে কি, ভগবান শিবের উপরে দাঁড়িয়ে ঘন্টাটা পারল। পারার পরে তার মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে ভগবান শিব প্রকট হয়ে গেলেন ওই মন্দিরের ভিতরে, আলোক উজ্জ্বল সত্যম শিবম সুন্দরম ভগবান শম্ভু। বলি ভগবান তুমি? বলে হ্যাঁ রে, আমি, তুই আমাকে যা দিয়ে পুজো করলি অন্য কেউ এইভাবে কেউ পূজা করেনি। বলে প্রভু কিরকম পূজা? বলে কেউ ফুল চড়িয়েছে, কেউ গঙ্গা জল ডাব জল ঢেলেছে, কিন্তু তুই তো আমাকেই দিয়ে দিলি, তোর সবটা আমার উপরে দিয়ে দিলি। হ্যাঁ, আশীর্বাদ করলেন, যা শিবলোকে আমার পার্ষদ হয়ে ভগবানের উপাসনা কর। এই হলো সৎসঙ্গের মহিমা, ভাগবত সঙ্গের মহিমা। বৈষ্ণবানাং যথাসম্ভব। ভগবান শিবকে একজন আরাধনা করছেন, আরাধনা করতে করতে আশুষ সন্তুষ্ট হয়ে বলছেন কি বর চাই? বলে আমার কোনো সন্তান নাই। শিব ঠাকুর বললেন সন্তানের বর আমি দিতে পারি, কিন্তু 5 বছর মাত্র পরমায়ু হবে। বললেন প্রভু কলঙ্ক ঘোচাতে, মনের বেদনা ঘোচাতে একটি সন্তান আপনি দিন। বললেন আয়ু কিন্তু 5 বছর। শিশুটি দিব্য শিশু, শিবের আশীর্বাদে পাওয়া, শশীকলার ন্যায় বাড়তে বাড়তে 4 বছর পূর্ণ হয়ে গেল। বাবার চোখে তখন জল। এত দিব্য শিশুকে ছেড়ে দিতে হবে? এক সাধুর জীবনে যদি কোনো সমস্যায় পড়েন, অন্তত কোনো বিজ্ঞ ভজনানন্দী নির্মল সাধুর কাছে সমাধান চাইবেন। সাধুই পারে আপনার প্রকৃত মঙ্গলের সিদ্ধান্ত দিতে। উনি কি করেছেন কেন জানেন? আমি গতদিন একটা পাঠ শুনছিলাম। আচ্ছা, আমরা যাদের এমপি বানিয়ে, ভারতে এমএলএ বলে, যারা সংসদে যায় না, মন্ত্রী বানিয়ে এমপি বানিয়ে সংসদে যায়, ওরা কি বলে দাঁড়িয়ে? আমরা দেশকে সুন্দর করব, সবাইকে সুখে রাখবো, দেশে শান্তি আনবো, বলে কি না? বলে তো। আচ্ছা, লোকসভা বিধানসভা ভারতের বা সারা পৃথিবীর সংসদে দেখবেন মাঝে মাঝে ওরা শান্তির বার্তা, এখানে আমাদের জন্য দেশ শান্তি করবে জনগণ, ওরাই জুতা ছুড়োছুড়ি করে। লোকসভাতে বিধানসভাতে মাঝে মাঝে ফাইল ছুঁড়ে মারে, কিল ঘুষিও হয়, দেখেছেন না টিভিতে? তা আমাদের এক ভারতের সাধু বলছেন, সেই আসরে 15 থেকে 20 হাজার শ্রোতা, আর উনি রামায়ণ পাঠ করছেন, রামচরিত মানস। উনি তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মন্ত্রী এমপিদের ডেকে বললেন, মন্ত্রীদের তোমরা 300 জন এমপি লোকসভা বিধানসভায় নিজেদের মধ্যে জুতো ছুঁড়ে কাদা ছোড়াছুড়ি সমালোচনা করে মারামারি করছো, তোমরা জগৎকে কি শান্তি দেবে? আমাকে দেখো, আমি একা পাঠ করছি আর এখানে 20,000 লোক আমার মুখের দিকে শান্ত হয়ে শুনছে। শান্তি যদি পেতে চাও লোকসভা বিধানসভাতে না, ধর্মসভায় এসো। এখানে আপনারা শীতের রাত্রে এত বিজ্ঞ শিক্ষিত মানুষ মাটিতে বসে বসে, এখানে তো ছোড়াছুড়ি কাদা ছোড়াছুড়ি নাই। বললেন শান্তি যদি শিখতে হয় বিধানসভা লোকসভা সংসদ না, ভাগবত সংসদে এসে শেখো। তো সাধুর কাছে গিয়ে বললেন বাবা 1 বছর বাকি আছে ওর পরমায়ু। সঙ্গে সঙ্গে বলছেন, সাধু বলছেন, ওই কাশীতে গঙ্গা তীরে একটা কুঠির করে ওকে বলো শিবের নাম করতে, আর যে জন ওর সামনে দিয়ে যাবে তার পায়ে হাত দিয়ে ও যেন প্রণাম করে, ও যেন সাষ্টাঙ্গে প্রণাম করে, যাকে দেখে প্রণাম করে। শিব নাম জপ করতে করতে 3 দিন বাকি আছে পরমায়ু। কদিন বাকি আছে? 3 দিন।
ঘটনাক্রমে কাশীতে সপ্ত ঋষিরা এসেছিলেন। সপ্তর্ষি ঋষি জানেন তো কারা? ব্যাস, বশিষ্ঠ, অত্রি, পুলস্ত, ভৃগু, এই যে সপ্ত ঋষি বলি, সপ্তর্ষি, ওরা গঙ্গার ধার দিয়ে যাচ্ছিল। ছেলেটা তখন শিবনাম করতে করতে মুনি ঋষি দেখে গড় হয়ে প্রণাম করলো। ঋষিরা তখন মুদ্রা, অভয় মুদ্রায় বললেন, চিরঞ্জীবী ভব, চিরজীবী হও। ছেলেটার বাবা বললেন, মুনি ঋষিগণ আশীর্বাদ ফিরিয়ে নিন, ওর আর আয়ু বাকি আছে 3 দিন। কে বলেছে? বললেন ভগবান শিব ওকে নির্দিষ্ট করেছে 5 বছরের পরমায়ু। সাধুরা তখন বললেন, কদিন বাকি আছে? বললো আজকে দিয়ে 3 দিন, এ দিনটা তো গেছে আর 2 দিন। বলে ছেলেটাকে আমাদের কাছে দিয়ে দাও। ঋষিরা গিয়ে বললেন কি, এইখানে শিব নাম জপ কর। জপ করতে করতে পরের দিন, যেদিন ওর আয়ু শেষ, সেদিন বলছেন, আমাদের সাথে আমার পিতা ব্রহ্মার কাছে চল, দেখি কিছু করা যায় কিনা। পরহিতে রত সপ্ত ঋষিমণ্ডলী নিয়ে গিয়ে বলছেন, তুই পেছনে থেকে প্রণাম করবি, আমরা সামনে পিতাকে প্রণাম করব, ব্রহ্মাকে। ওরা সপ্ত ঋষি সাষ্টাঙ্গে প্রণাম করেছে, ছেলেটাও লুটিয়ে পড়েছে। ব্রহ্মা সত্যলোকের আসন থেকে, ব্রহ্মালোক থেকে আশীর্বাদ করে বলছেন, চিরঞ্জীবী ভব। ঋষি বলছেন, পিতা পেছনে কে আছে দেখেছেন? বলে হ্যাঁ, এই শিশুটিকে নিয়ে এসছো তোমরা? বলে হ্যাঁ। বললো আশীর্বাদটা তো ওরও প্রাপ্য, ও প্রণাম করেছে। বলে হ্যাঁ, ও তো গড় হয়ে প্রণাম করেছে, আমি চিরঞ্জীবী ভব। ঋষিরা তখন একটু মজা করে বললেন, বাবা একদিন আগে আমরা ফেসেছিলাম আর আজ আপনি ফাঁসলেন। আর এই শিব ঠাকুর বলেছেন ওর 5 দিন পরমায়ু, আজকেই ওর শেষ দিন। শিব ঠাকুর বলছেন, তো ব্রহ্মা ঋষি, আমার তোমাদের এই চিরঞ্জীবী ভব কথাটা মিথ্যা হবে। একটা কাজ করো তো, আজ ওর পরমায়ু শেষ, আমার কাছে রেখে চলে যাও। শিব ঠাকুর বলছেন, এখানে বসে নাম জপ কর, রাম নাম জপ কর। সন্ধ্যাবেলায় দুয়ারে এসে সাক্ষাৎ যম দাঁড়িয়েছে, প্রভু ওর আয়ু শেষ। যম শিবের সামনে আসবার ক্ষমতা রাখে না, দূর থেকে হাত জোর করে বলছেন, ওকে দিয়ে দিন। শিব ঠাকুর বলছে, যম আচ্ছা, আমি ওকে 5 বছর পরমায়ু দিয়েছিলাম, ওটা তোমার হিসাবে না আমার হিসাবের 5 বছর? এই বাদিয়ে দিয়েছে ভগবান শিব, তোমার হিসাবে 5 বছর। আপনারা জানেন, বিজ্ঞানীরা যখন চন্দ্র জয় করলো, চাঁদে গেল, তখন গিয়ে দেখলো চাঁদের 1 ঘন্টা সমান পৃথিবীর 73 ঘন্টা। তার মানে দেবলোকের, পিতৃলোকের একদিন সমান পৃথিবীর কয়দিন? 365 দিন। বোঝা যায় মা কথাটি? দেবলোকের একদিন সমান আমাদের 365 দিন। শিব ঠাকুর বলছেন, ওর 5 বছর তোমার হিসাবে না, জগতের হিসাবে না, আমার হিসাবে। যম তখন বলছে, প্রভু আপনার 5 বছরের হিসাবটা কি আমাকে একটু দেখান, জানান। শিব ঠাকুর তখন বললেন, অবাক করা কথা, শুনলে চমকিত হবেন। শিব বলছেন কি, যুগ 4টি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4 যুগের পরমায়ু একত্রিত করলে, এই 4 যুগ এক করলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 কল্প, মানে 1 দিন। কি বললাম একটু হিসাব রাখুন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। আর এরকম 71 দিব্য যুগে, চতুর্যুগে হয় এক মন্বন্তর। আর এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। শিব ঠাকুর বলছেন, এই 10 কল্পে ব্রহ্মা 10 বার মরবে, আর ব্রহ্মা 10 বার আবার জন্মাবে। এই 10 কল্প ব্রহ্মার পরমায়ু সমান, আমি শিব, আমার আয়ু 1 দিন। 10 বার ব্রহ্মা মরবে, আবার আবির্ভূত হবে, 10 কল্পকালে আমার শিবের 1 দিন। এই হিসাবে ওর পরমায়ু 5 বছর। এই ছেলেটা কে জানেন? এর নামকরণ করলেন ভগবান শিব, আর বললেন, ব্রহ্মা 10 বার মরবে, এ জগৎ কল্পক্ষয় প্রলয় হয়ে যাবে, কিন্তু প্রলয়েতেও তুমি চিরঞ্জীবী থাকবে, তোমার নাম আজ থেকে মহর্ষি মার্কণ্ডেয়। শুধুমাত্র সাধু সঙ্গ
আর সাধুর চরণ ধুলির মহিমা হলো এই। মার্কণ্ডেয় ঋষি, যিনি মহাপ্রলয়েও ধ্বংস হননি, এই হলো সাধু সঙ্গের মহিমা, এই হলো বৈষ্ণব চরণ ধুলির মহিমা। এটি কোনো গল্পগাথা নয়, উপন্যাস নয়। শিব পুরাণে মার্কণ্ডেয় চরিত্র বর্ণনে এরূপ এসেছে। তাই আপনাদের কাছে সর্বশেষ নিবেদন করে যাব, কৃপা করে সাধু সঙ্গ করুন। কিন্তু একটা কালো মেঘ উঠেছে জানেন, সঙ্গের নাম করে এখন যা শুরু হয়েছে, সবার সঙ্গ করবেন না, এই একটা জিনিস বললে একটু বিতর্ক উঠতে পারে। অসাধু যিনি প্রকৃত ভজন করেন না, যার চিত্ত এখনো কাম বাসনা থেকে শুদ্ধ হয়নি, কিন্তু বাইরে সাধুতা দেখায়, বাইরে তার উচ্ছ্বাস আছে, এ জাতীয় সাধু সঙ্গ পড়লে কিন্তু সর্বনাশ যা হওয়ার। চুপচাপ ঘরে বসে থাকুন, কিন্তু সাধুরূপে অসতের সঙ্গ করতে গেলে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা 16 ভাগ। বাড়ি বসে ঘরে দর দিয়ে হরিনাম করুন, কিন্তু দয়া করে সাধুরূপে অসৎ সঙ্গ করলেই কিন্তু বিপদ। শুদ্ধ সাধু সঙ্গের মহিমা শুনবেন। আমি শুনলাম আমাদের বৃন্দাবনের অপূর্ব যিনি মহারাজজি, নবদ্বীপেই এখন থাকেন, তিনি বলছেন যে ডাকাতির প্রকল্পে 12 জন ডাকাত এক জঙ্গলে তাদের আস্তানা, আর জমিদার বাড়িতে ডাকাতি, কারণ মেয়ের বিয়ে 1 কোটি টাকার গয়না নিয়ে রাখেছে, নগদ টাকা। কিন্তু 12 জনের মধ্যে একজন অসুস্থ, আজ আসতে পারেনি। কে? যিনি সেন্টিতে থাকেন। আচ্ছা, ডাকাতি করতে গেলে এক একজনের দায়িত্ব থাকে না? কে বাক্স ভাঙবে, কে সোনা টাকাগুলো নেবে? একজন আসেনি। সর্দার বলছেন আজকের ডাকাতি এখানেই শেষ, একজনের জন্য ধরা পড়তে পারবেন, এটা জমিদার বাড়ি। তখন বললেন, একজন বলছেন আচ্ছা, আমি এই জঙ্গলে আসতে গিয়ে দেখেছি জঙ্গলে এক সাধু বসে বসে মালা টেপে, জটা জুটো সাধু, আজকে ওকেই এই সেন্টির দায়িত্ব দিলে হয় না? বন্দুক নিয়ে বলছে ওঠ সাধু, হরিনাম বন্ধ কর, চল। জিজ্ঞাস করে ওদের কাছে তো উত্তর দিল না, ওকে বলল তুই সেন্টিতে থাকবি। ডাকাতি ভালোভাবে হলো, অন্য দিনের থেকে নিশ্চিন্তে হলো। মাল ভাগাভাগি করতে গিয়ে টাকা সোনা ও যখন দিচ্ছে, ও হাসছে, বলে বাবা গুরুদেব 5 বাড়ি ভিক্ষা করে যেটা হয় ওটা ভোগ লাগিয়ে পায়, ওগুলো তোমরা নাও, আমার তো কোনো দরকার নাই। ও যখন যাচ্ছে তখন যে ওকে এনেছিল বলছে, সর্দার একটা জিনিস লক্ষ্য করেছেন, ওর ভিতরে কিন্তু ক্ষমতা আছে, ও আমাদের সাথে থাকাতে আমাদের আজ কোনো বাধা বিঘ্ন বা ধরা পড়ার কোনো ভয়ই মনে জাগেনি। আরও কিরম নির্লোভী দেখুন, সোনা দানা টাকাগুলো আমাদের দিয়ে, আচ্ছা ওকে আমাদের দলে ভিড়ালে হয় না? সর্দার উড়ো ফায়ার করে বলছে এদিকে আয়, আজ থেকে তিলকমালা মুছে ফেল, আমাদের সাথে তোকে ডাকাতি করতে হবে। উনি মনে মনে তার প্রিয় ভগবানকে বলছেন, প্রভু শক্তি দাও যাতে ওদের পথে ফেরাতে পারি। আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, 1 মাস 30 দিনের মধ্যে 29 দিন আমি তোমাদের সাথে যা বলবে তাই করব, একদিন আমার কথা শুনতে হবে। সর্দার তখন বলছে, সারা সপ্তাহ অফিস করে একদিন তো ছুটি কাটাতেই হয়, 29 দিন ডাকাতি করে একদিন হাওয়া খেয়ে বেড়াবো, ও আর আমাদের কি বলবে? রাজি। 29 দিন ডাকাতি হয়ে গেল, কালকে ওর দিন। ও রাতে ডাকাতি করে বলছেন, কাল ভোর 3:30 আমার কুঠিরে তোমাদের 11 জনকে আসতে হবে। আড়ামোড়া খেতে খেতে গেল, যাওয়ার সাথে সাথে বলছেন কি, তোমরা এখানে বসো। পাশে দেখাচ্ছে এক পরামানিককে, ক্ষৌর কর্ম করে, বিশ্বাসকে দেখাচ্ছে। বললেন কি, তোমাদের চুল দাড়ি গোপ সব নাড়া করে দেবে ও। সর্দার বলছে, এত বড় বড় গোপ, চুলের বাহান না থাকলে ডাকাতকে? বললেন বাবা অন্য কিছু করায়? বলে খবরদার, 29 দিন তোমাদের কথা শুনেছি, একদিন। সর্দারকে বলছে একজন, ও 2 মাসে আবার গোপ দাড়ি উঠবে, সর্দার মেনে নিন। চুল দাড়ি ক্ষৌর করে সরোবর থেকে স্নান করিয়ে মন্দির থেকে রাধাকুণ্ডের রজ এনে তিলক করে দিল দাদা সঙ্গে। তিলক করে দিয়ে মা পবিত্র বস্ত্র কাছা দিয়ে পরিয়ে
প্রসাদী নামের মালা হাতে দিয়ে বললেন, 4 মালা হরে কৃষ্ণ, এই আসনে বসে জপ করুন। ওদিকে উনি মন্দিরে গিয়ে রাধা মাধবকে বলছে, প্রভু জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, প্রভু কৃপা করে করুণা করে ওদের চিত্তকে ফিরিয়ে দাও, ওদের অন্তত একটা কৃপা করো প্রভু, আমি তোমার কাছে ইহকাল পরকালে কিছুই দাবি করব না, চাইব না, ওদের মতি ফিরিয়ে দাও। গোবিন্দের গলা থেকে ফুলের মালাটা ওর হাতে খসে পড়লো, ভাবলো মঞ্জুর করেছেন গোবিন্দ। সঙ্গে সঙ্গে কিছু রাজমন্ত্রীরা রথ নিয়ে পালকি নিয়ে জঙ্গলে এসে বলছেন, এই তো পাওয়া গেছে। ভোরবেলা রাধাকৃষ্ণ ওই রাজ্যের রাজা রানীকে স্বপ্ন দেখিয়েছেন, রাজা আমার কৃপা যদি পেতে চাও, ভক্তি যদি পেতে চাও, অমুক জঙ্গলে 12 জন পবিত্র সাধু বৈষ্ণব আছে, তাদের গৃহে এনে সেবা দাও, তাদেরকে উপহার দান করো। এই তো পাওয়া গেছে। 12 জনকে পালকিতে চড়িয়ে হাতির পিঠে করে সংবর্ধনা দিতে দিতে নিয়ে যাচ্ছে। ডাকাত জল বলছে, এটা ওর সর্বনাশ না তো, আমাদের ধরিয়ে দেবে না তো? যেই বাড়ি গেল, রানীমা চোখের জলে নিজের আঁচল পেতে দিয়ে ওদের পায়ের প্রক্ষালন করে মুছিয়ে দিলেন। হরিনাম করার পরে 12 জনকে রানীমা সেবা দিলেন। বিদায়ের সময় মণিমুক্তার থলেগুলো চোখের জলে রাজা রানী প্রণাম করে দিয়ে দিলেন। ফিরে আসার পরে মণিমুক্তাগুলো দিয়ে বলছেন, এটি তোমরা 10 জন্ম ফুরিয়েও তোমাদের ফোরাবে না ভাই, তোমরা ফিরে যাও, এটি বসে বসে খাও। সর্দার তখন ওর দিকে তাকিয়ে মোহরের থলেটা আর 10 জনকে দিয়ে বলছেন, তোরা আমার ভাগটা নিয়ে যা, জঙ্গলে যে সম্পদ আমি জমা করেছি ওগুলো নিয়ে তোরা ভাগ করে নে। সর্দার, আপনি কি করবেন? বলেন, আমি আমার সন্ধান পেয়ে গেছি, আমি এখান থেকে আর যাব না, তোরা ফিরে যা, আমি যাব না। ওরা মণিমুক্তাগুলো সরিয়ে বলছেন, সর্দার একসাথে জীবন একসাথেই মরণ, আমরা থেকে যাব তোমার কাছে। এই হলো সাধু সঙ্গের মহিমা, এই হলো মহৎ কৃপার মহিমা। মহৎ কৃপা যদি একবার হয়, জানবেন আপনার জীবনের গতি ফিরবে, গতি ফিরবে। এই জন্য যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে, শ্রদ্ধায় মাথা নত হয়, এই বিশুদ্ধ ভজনানন্দী সাধু সঙ্গ জীবনে যদি একবারও পান, আপনাদের জীবনের গতি প্রকৃতি বদলে যাবে। এই জন্য বারবার বলছেন, সাধু সঙ্গ করো আর সাধু মুখে হরি কথা শ্রবণ করো, সাধু মুখে হরি কথা শ্রবণ করো। শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলী, এই হরি কথা শ্রবণের মহামহিমা। এক বাবাজি মহারাজের কাছে হরি কথা শুনতে গেছেন একজন বর্ষনার শিল্পপতি, আলিশান বাংলা, কোটি কোটি টাকার মালিক। ভাগবত কথা শুনতে গিয়ে সাধু বাবাকে বলছেন, আমার 3টে ছেলে কিন্তু কোনো মেয়ে নাই। সাধু বাবা হেসে বললেন, বর্ষনাতে জন্মেছ, রাধারানীকে মেয়ে করতে পারো না? রাধারানীর তো এখানেই আবির্ভাব। আরে রাধাকে মেয়ে করো, আর কোন মরা মেয়ে তুমি চাইবে? ভগবানের কাছে যাও। একটা ছবি দিলেন, প্রাণ প্রতিষ্ঠা করে এই রাধারানীকে আসনে বসাও, ভোগ লাগাও, আরতি করো, আজ থেকে ও তোমার মেয়ে। এই দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। ওই রাধার ছবিটা এনে সিংহাসনে বসিয়ে মেয়ে করে নিলেন। যাওয়ার সময় বলে লাডলি, হিন্দুস্তানিতে ওরা লাডলি বলে মেয়েকে, লাডলি রাধে মা যাচ্ছি আমি। এসে প্রণাম করে, ভোরবেলা আরতি করে, এইভাবে চলছে। রাধারানী ঘরের মেয়ে হয়ে গেলেন। ওই শেঠের বাড়িতে 3 বৌমাকে এক মনোহারি চুরিওয়ালা ফেরিওয়ালা প্রতি মাসে চুরি পরিয়ে যায়। আপনারা যারা বৃন্দাবনে গেছে দেখবেন, ব্রজবাসী মায়েরা হাতে খুব চুরি পরতে ভালোবাসে, একটা পুরো 2 হাত ভরে ওরা চুরি পরে। 3 বৌমা এক এক করে এলো, প্রতি মাসে পরায়। 3 বৌমা এক এক করে যখন হাতে চুরি পড়লো, এক এক বৌমা ঘরে গেল।
রাধারানী মনে করছেন আমিও তো এই বাড়ির মেয়ে। উনি ছবি থেকে প্রকট হয়ে এরকম বড় ঘোমটা দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছেন। হাতের জ্যোতি দেখে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। রাধারানী তো করুণাময়ী, তো চোখ ফিরছে না। ফেরিয়ালা চুরিয়ালা বলছে কারো হাত এমন হতে পারে? পুরো আমার ভেতরে এমন হচ্ছে কেন, চোখে জল আসছে কেন, কার হাত? মনে করলেন এদের কোনো আত্মীয় আসবে, বিনা বাধায় চুরি পরিয়ে দিলেন, কিন্তু তার ভেতরটা একটা সাত্ত্বিকভাবে ভরা থাকলো। সন্ধ্যাবেলায় দোকানে টাকা নিতে গেছেন, প্রতি মাসে চুরি পরায় 3 বৌমাকে, প্রতি মাসে টাকা নিতে যায়। 3 বৌমার টাকার পরিমাণ জানা ছিল, চুরির পরিমাণ। শেঠ দিয়ে দিল। শেঠকে বলছেন আজ আর একটা ভাগ দিতে হবে, চুরি পড়েছে 4 জন। শেঠ বলছে আমার ঘরে 3 জন বৌমা ছাড়া তো কোনো আত্মীয় স্বজন আসেনি, তবে পাড়ার কোনো মহিলা পড়তে পারে, আমাকে জানতে দিন, যদি আমার বাড়ি থেকে কোনো আত্মীয় পড়ে থাকে আমি কালকে মিটিয়ে দেব। শেঠ বাড়ি এসে ঘুমিয়েছে। মধ্যরাত্রে রাধারানী মাতার কাছে এসে মাথায় হাত দিয়ে বলছে বাবা, এই তোমার মেয়ে? 3 বৌমা চুরির দাম মিটালে, আমি বুঝি তোমার মেয়ে না? ঘরে যে তোমার একটা মেয়ে আছে এটা তোমার মনে হলো না? তুমি 3 বৌমার চুরির দাম, আমি তোমার মেয়ে না? এই যেই বলেছে মাথায় হাত রেখে চমকে উঠে কাঁদছেন বসে বসে। হে রাধে, আমি চিনতে পারিনি, তোর করুণাকে বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে গাড়ি বের করলেন, পকেটে টাকা নিলেন। ওই ফেরিয়ালা মনোহারীর ঘরের নক করলেন। দরজা খোলার সাথে সাথে চরণে জুয়ে পড়ে বললেন ধন্য আপনি, আমার বড় ভুল হয়ে গেছে। টাকাটা বের করে ক্ষমা চেয়ে ফিরে এলেন। এই হলো রাধা ঠাকুরানী, এই হলো ঠাকুরানীর করুণা। এই জন্য স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় যাদের জন্য জীবনই দিয়ে দিলেন, তারা আপনার প্রকৃত মর্মকে অনুভবন করবে না। এই জন্য রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে তাদের প্রাণ করে নিন। এই জগতে যাদের ভালোবাসবেন তারা ভালোবাসার মূল্যায়ন কোনোদিনই করবে না। সংসারকে ভালোবেসে, সংসারের স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসতে হবে, কর্তব্য করতে হবে, কিন্তু ভালোবাসাটা দিতে হবে রাধা মাধবকে, নিতাই গৌরকে। মহাপ্রভু ডাকছে গঙ্গাদাস, গঙ্গাদাস। এক বৃদ্ধ মহাপ্রভুর সামনে এসছে বিষ্ণুকর্তায়, প্রভু গঙ্গাদাস তোমার মনে আছে? ওই সেনারা তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তোমাকে হিন্দু ধর্ম থেকে চ্যুত করবে বলে অস্ত্র তুলেছিল, তুমি তোমার স্ত্রীর হাত ধরে দৌড়ে পালিয়েছিলে, মনে আছে? বলে হ্যাঁ প্রভু, 40 বছর আগের ঘটনা। কি হয়েছিল তারপর? আমি নদীর তীরে এসে দেখলাম কোনো মাঝি নেই। স্ত্রীকে বললাম জীবন বিসর্জন দেব এই গঙ্গায়, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। যেই ঝাঁপ দিতে যাবে, এক মাঝি এসে বলল গঙ্গাদাস নদীতে ঝাঁপ দিতে এসো না, আমার নৌকায় ওঠো। সেদিন নৌকা পার করার পরে তুমি কি বলেছিলে মনে আছে? বললেন হ্যাঁ প্রভু, কিন্তু আপনি এই ঘটনা জানলেন কি করে? মহাপ্রভু বললেন সেদিন নাবিক হয়ে, মাঝি হয়ে আমি গিয়েছিলাম তোমাকে পার করতে। মহাপ্রভু তখন বলছেন আচ্ছা গঙ্গাদাস, সেদিন তো তুমি আমায় কড়ি দাওনি। বললেন প্রভু আপনি তো কড়ি চাননি, তবে আর একটা প্রার্থনা জানাই আপনার চরণে। এই নদীর বাইরে জীবনের শেষ দিনে আর একটা নদীর কূলে গিয়ে দাঁড়াতে হবে আমায়। সেদিন কান্ডারি হয়ে তুমি পার করে দিও, কোনো কড়ি চেয়েও না প্রভু। তুমি যখন কাঙালের, তুমি দীনবন্ধু হয়ে যখন এসেছো সেদিন পার করে দিও। এজন্য সকলের সময় চলে যাচ্ছে, আয়ু সকলের ক্ষীণ হয়ে আসছে।
আমাদের জীবন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যেতে বসেছে। এবার একটু ভালোবাসার মানুষকে ভালোবাসুন, একটু ভগবানকে নিজের করে নিন, একটু তাকে নিজের আপন করে নিন। ভগবানকে ভালোবাসা ছাড়াই জীবনের কোনো সার্থকতা নাই। ভগবানকে নিজের সর্বস্ব অর্পণ করা ছাড়া এই জীবনের কোনো সার্থকতা নাই। এজন্য সময় ফুরিয়ে যাওয়ার এই জীবন সায়ান্নে যারা যে অবস্থায় আছেন, অনুরোধ করব একটু প্রিয় পরম ভগবানকেই স্মরণ করুন। আমি এক গুরু মহারাজের কাছে শুনেছিলাম, বাবা, মৃত্যুর সময় যার স্মৃতিশক্তি থাকে না, ইন্দ্রগুলো বিকল হয়ে যায়। গোবিন্দ বলছেন, মৃত্যুর সময় কোনো ভক্তের যদি স্মৃতিশক্তি না থাকে, আমি ওই ভক্তের হৃদয়ে বসে আমি হরিনাম করিয়ে নি, তার হয়ে আমি হরিনাম করিয়ে নি। একটু আশ্রয় প্রয়োজন। 10 স্বর্গের মধ্যে ভাগবতের অন্তিমে বলেছেন, একমাত্র আশ্রয় হলো শ্রী গোবিন্দ চরণ, আর কোনো আশ্রয় প্রকৃত আমাদের আশ্রয় নয়। যে আশ্রয় বলে যাদেরকে ধরেছি তারা প্রকৃত আশ্রয় নয়। প্রকৃত আশ্রয় হলো গৌর গোবিন্দের চরণ, প্রকৃত আশ্রয় হলো শ্রী গুরুদেবের চরণ। এক গুরুদেব তার শিষ্যকে বলছেন, বাবা, এই নামের মালাটা নিয়ে গাছতলায় বসে জপ কর, আমি না বললে হরিনাম থামাবি না। সন্ধ্যার একটু আগে একটা ঘূর্ণি ঝড় এসে একটা কালো মূর্তি ওর মধ্যে ঘুরছে। উনি বলছে, কে বাবা তুমি? বললাম, আমি যম, তোমার আয়ু ফুরিয়েছে। বললো, আমাকে নিন তাহলে। বললো, তোমার গুরুদেব তোমাকে যে নাম জপ করতে বলেছে, ওই নামের কারণে আমি তোমার কাছে পৌঁছাতে পারছি না। আমি অপেক্ষায় আছি কখন নাম বন্ধ করবে। উনি নাম বন্দনা করে সন্ধ্যাবেলা গুরুদেব ডেকে বললেন, যা, আজ থেকে তোর নূতন জীবন পেলি, তোর আয়ু শেষ ছিল, হরিনামই তোকে আয়ু দিয়ে দিল, যা, এর বাকি সময়টুকু তুই নামে কাটিয়ে দে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, একটু ভগবানকে স্মরণ করুন। সামনের দিনগুলো খুব অন্ধকার। আরেকটা জিনিস কি মনে হয় জানেন? মৃত্যুর পরে চিতায় কলসি ভেঙে কেউ তো তাকাবে না, সবাই বলবে ফিরে চলো। ভগবান তখন হাত বাড়িয়ে বলবেন, এই দেখ, টাকাগুলো ব্যাংকে আছে, আলমারিতে আছে, স্ত্রী পুত্র সজ্জন কুটুম্ব শ্মশান পর্যন্ত এসেছিল, কিন্তু এখন বলছে কেউ আর ওদিকে ফিরে। ভগবানই তখন হাত বাড়িয়ে বলবেন, আয় ঘরের ছেলে ঘরে আয়, আজ আর তোর চলার পথে শেষের দিনে কেউ নাই তো, আয় ঘরের ছেলে ঘরে আয়। তার কথা ভাববেন না? মৃত্যুর পরে সেই অচেনা পথে দীনবন্ধু ভগবানই হাত বাড়িয়ে বলবে, ওই দেখ, চিতার কলসি ভেঙে কেউ আর তোর দিকে। বাবা, সংসার করতে হবে বলে কি সংসারকে এমন করে মজে থাকতে হবে? বাসুদেব বিপ্র, তার গায়ে কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ। স্ত্রী তাকে থালায় করে ভাত ছড়িয়ে দেয় ওপর থেকে, পুত্র কন্যাকে কাছে যেতে দেয় না। পোকাগুলো ক্ষতস্থান থেকে, কুষ্ঠ থেকে, 500 বছর আগে কুষ্ঠের চিকিৎসা ছিল না, পোকাগুলো থরে থরে পড়ে যাচ্ছে। বাসুদেব তখন পোকাগুলোকে আবার কুড়িয়ে নিয়ে ক্ষতস্থানে দিয়ে বলছেন, ওরে, স্ত্রী দূরে সরে গেছে, পুত্র কন্যাও সরে গেছে, বন্ধুরাও আসে না। পোকাগুলিকে বলছে, তোরা আমায় ছেড়ে যাস না, তোরা এসেছিলি তাই আমি সংসারকে বুঝতে পেরেছি কে আমার আপন। বাবা, প্যারালাইসিস হয়ে যদি বারান্দায় পড়ে থাকা যায়, তখন বুঝবেন সংসারে কে কত আপন। বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে সবাই। বাসুদেব শুনলেন মহাপ্রভু পাশের গ্রামে সংকীর্তনে এসেছেন, একটা মনে আশা জাগলো, উঠতে পারে না, তাই ধুলায় গড়াতে গড়াতে যাচ্ছে, যদি চরণে যেতে যেতে মরিও তবু সান্ত্বনা, প্রভু তোমার চরণে যাওয়ার পথে মরেছি, আর যদি যাই তবে পতিত উদ্ধারণ, পতিত পাবন শ্রী গৌরচন্দ্রে চরণ দর্শন করে যেন মরতে পারি। যখন গেল মা, তখন মহাপ্রভু কীর্তন বিশ্রাম দিয়ে চলে গেছে। যেখানে দাঁড়িয়েছিল প্রভু,
ওইখানে গড়াগড়ি দিতে দিতে কাতর স্বরে ডাকছে চিৎকার করে, হা গৌর হরি, হা গৌর হরি। অনেক দূরে মহাপ্রভু চলে গিয়েছিলেন, ভক্তদের বলছেন, ভক্তগণ কে যেন আমায় ডাকছে পিছনে। পিছনে তাকিয়ে ভক্তরা বলছেন কাউকে দেখা যায় না, কেউ ডাকছে না। মহাপ্রভু বললেন, এ ডাক কানে শোনা যায় না, এ ডাক হৃদয়ের ডাক। কে যেন সর্বহারা হয়ে গৌর বলে আমায় ডাকলো। প্রভু ছুটে এসে দেখছেন বাসুদেব বিপ্র গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, পোকা হচ্ছে, ধুলায় গড়াচ্ছে। বাসুদেব কণ্ঠ শুনে শুনে তাকিয়ে বলছে, গৌর হরি তুমি এসেছো, তুমি এসেছো প্রভু। প্রভু এসেছো যখন আর এক পাও এগিয়েও না। আমার এই গলিত পুজ রক্ত কুষ্ঠ, এই অপবিত্র দেহের অপবিত্র হেয় বস্তু তোমার শ্রীঅঙ্গে লাগবে, প্রভু এগিয়েও না। আমার আর চিন্তা নাই, আমি তোমার চরণ বদনকে দেখেছি প্রভু, আর আমার যাওয়ার জন্য কোনো আক্ষেপ নাই, শোক নাই। হে গৌর, যেন তোমার চরণ চিন্তা করে করে, তোমার কমল বদন দর্শন করে আমি গৌর বলতে বলতে যেতে পারি। মহাপ্রভু বললেন, বাসুদেব আমি যেতে দিলে তো, এসো আমার বুকে এসো বাসুদেব। একবার কৃষ্ণ বলতে বলতে আমার বুকের মাঝে, প্রভু আমাকে ছুঁয়ো না, সবাই ত্যাগ করেছে। মহাপ্রভু বললেন, তোমাদের মতো পতিত স্খলিত জীবকে কোল দেব বলেই তো আমি পতিত পাবন হয়ে এসেছি। এসো এসো তুমি আমার বুকে এসো। মহাপ্রভু গিয়ে আলিঙ্গন করলেন বাসুদেবকে। বাসুদেবকে আলিঙ্গন করার সাথে সাথে প্রভুর স্পর্শে বাসুদেব দিব্য চিন্ময় দেহ, কোথায় কুষ্ঠ, দিব্য চিন্ময় দেহ লাভ করলো। গৌর চরণে পড়ে বললে, প্রভু সংসারকে ভালো বুঝেছি আমি, তোমার চরণই আমার একমাত্র সার। শুধু ভক্তগণ, এই চরণ ছাড়া আপনজন বলতে, আশ্রয় বলতে আমাদের কথাটি যত দ্রুত বোঝা যায় তত ভালো। এই বাড়িতে আসবার পেছনের ইতিহাস আমার চামেলি মা আর অশোক বিশ্বাস দাদাজি। কোন শুভক্ষণে তারা মোবাইলে একটা পাঠ শোনে হরিকথা, তারপর থেকে একদিন ডুবরে কেঁদে উঠল তারা, আমরা সদ্গুরু চাই। ওনাদের কি ভাগ্য আপনাদের বলবো। রাধাকুণ্ডে বসে 40 বছর যিনি ভজন করেছেন, যিনি বর্তমান বৃন্দাবনের অদ্বিতীয় পণ্ডিত প্রভার ভজনানন্দী, উনি একবার গিরি গোবর্ধনে একটা পাহাড়ের উপরে নৃসিংহ স্থাপ করতে গিয়ে নৃসিংহদেব কেঁপে উঠেছিলেন। ইনি বিশ্ববিখ্যাত বৈষ্ণব চূড়ামণি ভজনানন্দী মহাপুরুষ বৈষ্ণবপদ বাবাজি। উনি কৃপা করে এই বঙ্গদেশে এসেছিলেন। আমি মাকে অনুরোধ করেছিলাম, তার আবেগ অনুভূতি দেখে অশোকদাকে বলেছিলাম, পারলে এমন গুরুকরণ যদি ভুল হয় তাহলে জীবনে এগোতে পারবেন না। গুরু অন্তত সদ্গুরু হওয়া দরকার। দীক্ষার পর তার জীবনে আসে আমূল পরিবর্তন। তার শ্বশুর বাড়ি, তার স্বামী বা তার পরিবারের লোকদের বলবো, অনেক সময় তার আবেগ অনুভূতি আপনাদের বিরক্তি ঘটাতে পারে, কিন্তু কৃষ্ণ বলে যে কাঁদে তাকে কাঁদতে দিন। এই জগতে যারা টাকা পয়সা মৃত্যু শোকের জন্য কাঁদে, প্রিয়জন এসে বলে কেঁদো না। সংসারের জন্য ব্যথা বিরহের জন্য কাঁদলে সবাই সান্ত্বনা দিয়ে বলে, কিন্তু কৃষ্ণ বলে যে কাঁদে তাকে থামাবেন না, তাকে বলুন আরো কাঁদো। কান্নার মধ্যে দিয়ে তো তাকে পাওয়া যায়, চোখের জলে তো হৃদয় বিধৌত করা যায়, তাকে কাঁদতে দিন। কৃষ্ণ বলে সকলেই কাঁদতে পারে না, লোক দেখানো হলেও তাকে কাঁদতে দিন, অনেকটা হালকা হবে বুকটা। এই হলো হরিকথা, সাধুসঙ্গের মহিমা। আমার